সীমান্ত যেন এখন আর শুধু দুই দেশের ভৌগোলিক রেখা নয়, হয়ে উঠেছে এক বিষাদময় মৃত্যুপুরী। বাংলাদেশের সীমান্ত বরাবর মাঝে মাঝেই যে অশান্তির আগুন জ্বলে ওঠে তার কারো অজানা নয়। জেনে অবাক হবেন, ভারতের সঙ্গে 5টি দেশের সীমান্ত রয়েছে, কিন্তু সীমান্ত হত্যার ঘটনা শুধুমাত্র বাংলাদেশ সীমান্তেই ঘটে। ইতিহাস বলছে 1971 সালে মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্ত সবচেয়ে বেশি উত্তপ্ত থেকেছে। হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সীমান্তে আজও রক্ত ঝরছে। কিন্তু কেন এই সীমান্ত অস্থিরতা? ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে গত 10 বছরে কমপক্ষে 305 জন বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 282 জনের বেশি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলেছে, এ চিত্র সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে একটি নাজুক পরিস্থিতি নির্দেশ করে। বারবার দুই দেশের সরকারের প্রতিশ্রুতি, সীমান্ত বৈঠক আর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের পরও এই নিষ্ঠুর বাস্তবতার কোনো বদল হয়নি। বিগত বছরগুলোতে সীমান্তের এই অস্থিরতার কিছু চিত্রের দিকে যদি তাকাই, তবে 2011 সালে কিশোরী ফেলানী খাতুন হত্যাকাণ্ড বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। ফেলানী হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। তবে দুঃখজনকভাবে সেই ঘটনার পরও তেমন কোনো পরিবর্তন আসেনি। 2020 সালে সীমান্তে সবচেয়ে বেশি বাংলাদেশি নিহত হন, যার সংখ্যা ছিল 51 জন। ফেলানী হত্যার ঠিক 13 বছরেরও বেশি সময় পর 2024 সালে আবার একই রকম ঘটনা ঘটে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা দাস নামে 8ম শ্রেণীর এক ছাত্রীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যা করে। তার লাশও ঝুলেছিল কাঁটাতারে। একই সালের মার্চ মাসে পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন 36 বছর বয়সী আলামিন এবং সিলেট সীমান্তে নিহত হন 25 বছর বয়সী শাহেদ আহমদ। 2025 সালের 8 এপ্রিল ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ওয়াসিম নামে এক যুবককে হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়, যা এখনো ফেরত পাওয়া যায়নি। এদিকে গত রবিবার 27 এপ্রিলে মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 23 বছর বয়সী ওবায়দুল নামের এক কৃষক নিহত হয়েছেন। গত 5 আগস্ট 2024 থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত সময়ে সীমান্তে 16 জন নিহত ও 48 জন আহত হয়েছেন। এবছরে প্রথম 3 মাসে 15টি ঘটনায় 4 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। অর্থাৎ সহিংসতা থেমে নেই, বরং নতুন করে চাঙ্গা হচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় নজরে পড়ার মতো, বাংলাদেশের সীমান্ত বাহিনীর হাতে কখনো ভারতীয় সীমান্ত বাহিনী কিংবা সাধারণ ভারতীয়রা নির্যাতিত হয় না বা হত্যার শিকার হয় না, বরং ভারতীয় বিএসএফ এর হাতেই বাংলাদেশিরা হত্যার শিকার হয়, নির্যাতিত হয়। কিন্তু কেন এই হত্যাকাণ্ড ঘটছে? এই প্রশ্ন আমাদের অনেকেরই মনে। অনেকগুলো কারণের মধ্যে একটি হলো অবৈধ পণ্য চোরাচালান। সীমান্তবর্তী এলাকায় গরু, মাদক এবং অন্যান্য পণ্য চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর অবস্থান নিয়েছে। তবে এই কঠোরতা প্রায়শই নিরীহ সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। অনেক সময় সীমান্তে অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করা বাংলাদেশিদের অপরাধী ভেবে বা অপরাধী তকমায় গুলি চালানো হয়, অথচ আন্তর্জাতিক রীতিতে নিরস্ত্র মানুষকে হত্যা নিষিদ্ধ। দুই দেশের উচ্চ পর্যায়ে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়নের ঘাটতি প্রকট। বিশেষ করে ভারতের সদিচ্ছার অভাব স্পষ্ট। এছাড়াও বাংলাদেশের কূটনৈতিক চাপ যথেষ্ট না হওয়ায় বিএসএফ এর উপর যথোপযুক্ত চাপ তৈরি করা যায়নি। সীমান্তে মানবাধিকার রক্ষা না করে বরং তা লঙ্ঘন করে আগ্নেয়াস্ত্র ব্যবহারে বিএসএফ এর উদাসীন মনোভাব স্পষ্ট। শুধু কিশোরী ফেলানী বা স্বর্ণা নয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত বাংলাদেশের মানুষকে সীমান্তে গুলি করে বা নির্যাতন চালিয়ে হত্যা করছে। দুই বৈরী প্রতিবেশী দেশের সীমান্তে গোলাগুলি কিংবা হত্যাকাণ্ডের ঘটনা বিরল নয়, কিন্তু দুই দেশ পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্ধু দাবি করে আসছে। এরকম দুই দেশের সীমান্তে একটি দেশ কর্তৃক নিয়মিতভাবে অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা করার নজির বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। নিরীহ মানুষের রক্ত যখন সীমান্তে ঝরে, তখন সেটা কেবল সংখ্যা নয়, সেটা একটা গোটা জাতির নীরব কান্না। আমরা চুপ থাকতে পারি না। শক্ত পররাষ্ট্রনীতি, কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মহলে সোচ্চার কণ্ঠ
এখন সময়ের দাবি। আর মানবাধিকার রক্ষার নামে শুধু বক্তৃতা নয়, বাস্তবিক পদক্ষেপ নিতে হবে। না হলে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ কখনো থামবে না। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।